তো চলো বন্ধুরা, নিয়ে আসলাম নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ভিডিও বলতে গেলে দুদিন ধরে প্রীতম আর বৃষ্টির ভিডিও পেয়ে যাচ্ছি, কিন্তু আমি কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ আমার শরীরটা একটু বেশি শরীরটা বেশি ভালো ছিল না। তোমাদেরকে বলেছিলাম না, ঠান্ডা লেগে গিয়েছে, কিন্তু ঠান্ডাটা দুজনের জন্য ভালো হয়েছিল, কিন্তু এখন দেখি আবারও ঠান্ডা লেগে গিয়েছে। সেই জন্য তোমাদের পাশে ভিডিও বানাতে পারিনি। কিন্তু ভিডিও বানাতে যখনই বসি না, আমার খুব খারাপভাবে কাজ চলে আসে, আর এত কাশি হয়, সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি। এখন একটু সুস্থ হয়েছি, সেই জন্য ভাবলাম না, চলো তোমাদের কাছে ভিডিও করে নিই। তো চলো, প্রীতমের কাছে আমার অনেক বড় বড় প্রশ্ন রয়েছে, সেগুলোর প্রশ্নের উত্তর আমি প্রীতমের থেকে চাই। দেখি প্রীতমে আমাদেরকে আমরা যে কন্টেন্টগুলো করে যাচ্ছি, সেগুলো তো ও নিশ্চয় দেখে যাচ্ছে, দেখার জন্য ও কিন্তু আমাদেরকে নিয়ে ও কিন্তু ভিডিওতে বলে যাচ্ছে যে আমাদেরকে যতই নিচে নামানোর চেষ্টা করি না কেন, যতই নিচে নামানোর চেষ্টা করুক, আমরা ঠিক গল্প সাজিয়ে আমরা নিশ্চয় উপরে উঠবো। তো গল্প তো তুমি অনেক সাজিয়েছো, আর কত গল্প সাজানো আরও রয়েছে গল্প সাজানো। দেখি কত গল্প তুমি সাজিয়ে নিতে পারো। আর তোমার গল্পর মধ্যে যে আমাদের কত এফেক্ট পড়েছে, সেটা তুমি বুঝতে পারো, সেটা তুমি জানো। এই গল্পর মধ্যে যে আমাদের যারা যারা বৃষ্টিকে নিয়ে প্রচুর ভালোবাসে, নিজের কি বলবো, নিজের ঘরে মেম্বারের মতো ছিল বৃষ্টি। সব পায়ের যে ওয়াইটিতে যারা যারা বৃষ্টিকে নিয়ে অনেক চিন্তা করে, তাদের কথাই বলছি। তার সাথে রয়েছে আমিও একটা ভীষণ বৃষ্টিকে নিয়ে চিন্তা করতাম। প্রথম যখন ওর ভিডিওগুলো দেখতাম, তখন থেকে যখন ওর শরীর খারাপ ছিল, যখন ওর শিলিগুড়ির থেকে আরম্ভ করে ওর ডক্টর দেখানোর, অ্যাপেলোতে নিয়ে যাওয়া, সব যতগুলো আমি ভিডিও দেখেছি, প্রত্যেকটা ভিডিও আমার শরীর এফেক্ট পড়েছিল ওর শরীর খারাপ নিয়ে। যখন তুমি থাম্বনেলে লাগিয়েছিলে যে বৃষ্টির শরীর ভীষণ খারাপ, আপাতত আমাদের মধ্যে নেই, সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওটা দেখার সাথে সাথে আমার কিন্তু অনেক এফেক্ট পড়েছিল। আমি সারা রাত ঘুমোতে পারিনি, আমার সেদিন খুব শরীর খারাপ ছিল। আমি সকাল পর্যন্ত বলো কি, তারপরের দিন সারা দিন পর্যন্ত আমি কিন্তু কোনো কাজ করতে পারিনি, আমার শরীরটা এত খারাপ ছিল। সেইটার হিসাব কে দেবে? তুমি যে বলে যাচ্ছ আমাদেরকে যে যারা যারা তোমার ভিডিও দেখতে ভালো না বাসে, তারা স্কিপ করতে পারে। তো এতদিন আমরা তোমাদের পাশে রয়েছি, এত ভিডিও তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলবো আমি 3 বা 4 বার করে, আমি নেটে চিন্তা করিনি একটা ভিডিও ডাউনলোড, তখন সেদিন আমি ডাউনলোডও করতাম না, ভিডিওগুলো ডাউনলোড না করে একটা ভিডিও আমি প্রত্যেকটা ভিডিওতে 3 বা 4 বার করে আমি দেখে যাচ্ছি। 3-4 বার করে যদি দেখি, তাহলে ভাবতে পারো কতটুকু নেট লাগে। তো সেই জায়গাতে নেটের আমি চিন্তা করিনি। তেমন আমার মতন অনেক রয়েছে বৃষ্টিকে ভালোবাসার দিয়ে যাওয়ার মানুষ, অনেক রয়েছিল, এখনও রয়েছে, না বলবো না এখনও নেই বৃষ্টিকে ভালোবাসার। কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যে মিথ্যা মিথ্যা কথাগুলো বলে যাচ্ছ, সেই জায়গাগুলোর থেকেই আমি কয়েকটা তোমাদের প্রশ্ন করব। তো সেটা হলো, তুমি যে বললা বৃষ্টির ভীষণ ঠান্ডা লেগেছে, লেবুনেশন লাগিয়ে দিয়েছি ওকে, সকালবেলা ঘুমের থেকে উঠে আমাদেরকে ফার্স্ট ইন্ট্রোটা সেটিয়ে দিয়েছো। তারপর ভালো ঠান্ডা লেগেছে, তারপর তুমি বললে যে বৃষ্টিকে নিয়ে একটু ডক্টরের কাছে দেখাতে যাব, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, যেতে হবে। তারপর বৃষ্টিকে নিয়ে তুমি বাইকে উঠিয়ে নিয়ে গিয়েছো, সে জায়গাতে আমি বলবো, তুমি যদি সত্যি সব কথাতে ভিডিওতে সত্যি কথাগুলো বলো, তাহলে কেন আমাদের তোমার কাছে প্রশ্ন থেকে যায়? বলো কেন থেকে যায় প্রশ্ন? এত ঠান্ডা লেগেছে মেয়েটা, তুমি নিজেই বললে এত ঠান্ডা লেগেছে, শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। সকালবেলা ঘুমের থেকে উঠে আমাদেরকে ইন্টোতে দিয়ে দিয়েছো যে লেবুনেশন লাগিয়ে, বিছনাতে বৃষ্টি বসে রয়েছে, লেবুনেশনটা লাগিয়ে দিয়েছি। তো সে জায়গাতে বৃষ্টি এত ঠান্ডা লেগেছে, তাহলে বাইকে বসে ওকে যে এইভাবে স্পিডে চলে যাচ্ছ, যে সেই সামনের দিক থেকে যতই দেখলাম বৃষ্টি মুখে মাস্ক লাগিয়ে নিয়েছে, যতই মাস্ক লাগা, কিন্তু সেদিকে হাওয়াটা না এইভাবে আমাদের মুখে মারে। তো সে জায়গাতে বৃষ্টি ঠান্ডা লাগে না? সে জায়গাতে কি বৃষ্টি ঠান্ডা লাগেনি? তোমাদের টাকার তো কোনো কমি নেই। তুমিই বলো, কারোর থেকে ভিক্ষে চাও নয়, কারোর থেকে তোমরা ইনকাম টাকার জন্য কারোর থেকে হাত পাতো নেই, তোমার টাকা অনেক অনেক রয়েছে। তো সে জায়গাতে কেন বৃষ্টির জন্য একটা গাড়ি ভাড়া করতে পারতা না? একটা গাড়ি ভাড়া করে বৃষ্টিকে ডক্টরের কাছে নিয়ে যেতে। ও যদি এতই ঠান্ডা লেগেছে, বুকে যদি এত ঠান্ডা লেগে গিয়েছে, ওদের শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, তো বাইকে বসে তুমি কিভাবে ওকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছো? সেটার প্রশ্নটার উত্তর আমি চাই। কীভাবে বাইকে, যে কোনো মানুষের যদি ঠান্ডা লাগে না, আমরা কখনো পট করে এভাবে বাইকে চাপি না, গাড়িতে যাওয়ার ব্যবস্থা করি, যাতে গ্লাসটা চারোদিকে লাগানো থাকে। আর এত যদি অসুস্থ হয় ও, তাহলে তুমি বাইকে ওকে নিয়ে যেতে পারতা না? আর তারপরে দেখলাম তোমার এত ঠান্ডা লাগা মেয়েটা, এত ঠান্ডা লেগেছে বৃষ্টি, সেই মেয়েটা একদম দেখলাম পাতলা একটা সোয়েটার, তেমন খুব একটা যে ভালো সোয়েটার একদম পরেছে সেমনও না, একটু মোটামুটি টাইপের একটা সোয়েটার পরেছে। সেই সোয়েটারটা পরে দেখলাম ও ফটো শ্যুট করলো, তুমি দেখলাম। হ্যাঁ, তো সে জায়গাতে দেখলাম
ও বড় ফুল গাছ নেওয়ার জন্য নার্সারিতে গিয়েছে, তোমার কাছে বললো যে একটা না দুটো ফুল গাছ লাগে, সেটা নিয়ে সেটা ভালো কথা, ফুল গাছের প্রতি সবারই ভালোবাসা রয়েছে, সেটা কথা আলাদা। কিন্তু আমার সেটাই প্রশ্ন রয়েছে তোমার কাছে, তুমি যদি পারো প্লিজ আমার কমেন্ট করে জানিও, বা এটার বিষয়ে তুমি বলো যে তোমার যদি বৃষ্টির এত ঠান্ডা লেগেছে তুমি কিভাবে বাইকেও মেয়েটাকে নিয়ে গিয়েছো, তার মধ্যে তুমি ডক্টর দেখাতে গিয়েছো বলেছো, ডক্টর দেখাতে গিয়েছো, সে জায়গাতে আমাদেরকে কোনো কিছুই দেখালে না, ডক্টরের ডিটা পর্যন্ত আমাদেরকে দেখাওনি যে হ্যাঁ এই যে দেখো ডক্টর দেখাতে আমরা এসেছি। তো সেই জায়গাতে মিথ্যা কথা না? প্রত্যেকটা যদি জায়গাতে তুমি দেখাতে পারো, তুমি যদি চেন্নাইতে গিয়ে প্রত্যেকটা ডক্টরের কিছু না কিছু লুকিয়ে হলেও দেখিয়েছো আমাদেরকে, এত বড় জায়গাতে কি, আচ্ছা সেই জায়গাতে তুমি কি দুর্গাপুরে ডক্টর দেখাতে গিয়েছো, জায়গাতে কি আমাদেরকে একটুকু দেখাতে পারলে না যে দেখো আমি এখানে ডক্টর দেখাতে গিয়েছি? সব মিথ্যা কথা বলো তুমি, সব মিথ্যা, একটা একটা করে তুমি রোজটা প্রত্যেকটা দিন ভিডিওতে তুমি মিথ্যা কথা বলে আসছো। আর আমরা যদি সেই কথা নিয়ে কথা বলি, তুমি কন্টেন্ট দিয়ে যাও, আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট পেয়ে যাই। তো সেই যদি কথা বলি তাহলে তোমার বড় বড় কথা যে আমরা কেন তোমার ভিডিও দেখে যাচ্ছি, কেন তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও যদি না দেখি স্কিপ করতে পারি। আমরা এতদিন তোমার ভিডিওতে ভিউ দিয়ে গেছি, এখন আমাদেরকে নিয়ে এত কথা তোমার, আমাদেরকে নিয়ে এত কথা তোমার। আজকে যদি আমরা তোমাদেরকে ভিডিওতে যদি না দেখতাম তাহলে কোথার থেকে ভিউ আসতে? হ্যাঁ একলা আমি বলছি না, এরকম অনেক 2 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, সবার কথাই বলছি, সবাই যদি তোমার ভিডিও না দেখতো তাহলে তোমরা কি এত আগে আসতে পারতে? তো চলো নেক্সট ভিডিওতে আবার আসছি তোমাদের পাশে কথা বলতে। আজকের জন্য এখানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর যদি পারো কমেন্ট করো, কমেন্টের অপেক্ষা রইলাম। গুড নাইট, বাই বাই।